আসসালামু আলাইকুম ভাই লোক, চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। বহুদিন পর আবার পুকুরে জাল ফালাইতেছে। সকাল 7টা বাজে যাই লালারা আসে, প্রায় জাল টানা শেষ। এখন পুকুর থেকে বড় বড় মাছগুলো আলাদা করে ছোট ছোট কাকসি মাছ নেওয়া হচ্ছে। আর এইদিকে আমাদের পুকুরের জানটা পুরা খালি। সামনে বর্ষাকাল আসতেছে, মাছগুলো বের হয়ে যাবে। তো আমি আর আব্বা চলে যাই জঙ্গলে বাঁশ কাটতে। হঠাৎ পাশে দেখি আম 3টা পড়ে আছে, যাক ভালোই হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু সকালে নাস্তা করে আসি নাই। যাক, আম 3টা নিয়ে বসে গেলাম খাইতে। আমগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। একে একে 3টা আম পেটে ভরে নিলাম। বাঁশ একটা কাঁধে নিয়ে আমি রাস্তার মাথায় নিয়ে রাখি, যে ওজন। তারপর হঠাৎ করে একটা বাচ্চা দেখতে পাই, অরে বুং বাং বুঝিয়ে নিজের লগে নিয়ে নিলাম। কই আয় টং বানামো। টং বানানোর কথা কই অরে লয়ে লইলাম ফয়েজিটের ফাড়ে। হয়তো ভাবতেছে টং বানামো। বাঁশ একটার অর্ধেক আনি আমার অবস্থা শেষ। মনে হইতেছে শরীর থেকে 5 লিটার পানি গেছে। ঘাড় এত ব্যথা করতেছিল। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এ দেখুন এগুলো কি? এগুলো হলো খ্যার, ধান থেকে খ্যার। হ্যাঁ, এই খ্যারগুলা সবার খ্যার পচে গেছে। একটু দেখেন, এ দেখেন ভিতরে সব পচা। এইরকম থুপ, কয়েকটা থুপ, মানে পুরা হাতরে, মানে পুরা বিলের সব খ্যারে পচা। মানে কেউ নিতে পারে না। এবারে আমার মনে হয় খ্যারে মানুষ লস খাইছে। দেখুন, যাদের গরু আছে তারা তো খ্যার প্রয়োজন, তাই না? তারাও খ্যার নিতে পারে নাই। এবার মানুষ খ্যারে না, ধানেও লস খাইছে। অনেকে দেখা গেছে যে ধান কাইটা রাখছে, মেশিনের জন্য কাটতে পারে না, ধানে গ্যাস চলে আসছে। আব্বা বইলে দিছে দা আছে, কোন জায়গায় দা আছে ওইটা বলে নাই। চারিপাশ খুঁজতেছি কিন্তু দা পাই না। পরে মাথায় এলো, এটি খ্যারের ভিতরে আসেনি। খ্যারের ভিতরে নজর দিয়ে দেখি খ্যারের ভিতরে। ভাই, যদি কেউ না বলে খ্যারের ভিতর থেকে বাইর করা সম্ভব, ভিলেন ভাবে একটা বাইর করলাম, শালা সব কোপায় আলাম। দেখুন কিভাবে আমরা জানটা দিয়ে ফেলছি। এখন বর্ষা আসলেও পানি উঠবে না, মাছও যেতে পারবে না। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।